নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কালচার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা আকুপ্রেশার চিকিৎসা নিশ্চয়ই নাম শুনেছেন। আকুপাংচার, আকুপ্রেশার এই চিকিৎসাগুলো পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। শুধুমাত্র আপনার বডি মেডিসিনকে কাজে লাগিয়ে তারা আপনাকে সুস্থ রাখে, সুন্দর রাখে, সার্বিকভাবে আপনি ভালো থাকতে পারবেন। শরীর, মন সমস্ত কিছুকে কন্ট্রোল করা যায় এই আকুপ্রেশারের দ্বারা। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আকুপ্রেশার, আকুপাংচারের পয়েন্টকে কাজে লাগিয়ে আপনি আপনার সম্পূর্ণ শরীরকে ভালো রাখবেন, আর প্রকৃতির কোন কোন উপাদানকে ব্যবহার করবেন আপনার ত্বককে সুন্দর রাখার জন্য। তো যাই হোক বন্ধুরা, আলোচনা করার শুরুতেই বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর লাইক তো করবেনই। যাই হোক বন্ধুরা, এবারে বলি, অনেক সময় আমাদের মনে খুব দুঃখ হয়, এ বাবা আমার গায়ের রংটা ভীষণ কালো, কিন্তু কি করা যাবে, তো ভগবানের দেওয়া। আর কালো লোক সত্যি দেখতে খুব ভালো লাগে, যদি তার আচার ব্যবহারটা, তার অ্যাটিটিউডটা ভালো হয় না, তাতে কালো ফর্সায় কিচ্ছু আসে যায় না। যাই হোক, তো আমি বলবো, যদি ফর্সা হতে চান তাহলে কি করবেন, স্নানের 15-20 মিনিট আগে তেঁতুল ভিজিয়ে তেঁতুলটা গায়ে মেখে নেবেন। আধ ঘন্টা মতো একটু রোদে টোদে ঘুরে বেড়াবেন, তার সুন্দর উষ্ণ গরম জল দিয়ে স্নান করে ফেলুন, তেঁতুলটা ধুয়ে ফেলুন, দেখবেন আপনি ফর্সা হয়ে যাবেন। আমি একটু দায়িত্ব দিয়ে বলছি, আপনি 3 মাস করে দেখুন। প্রতিদিন করার দরকার নেই, আপনি সপ্তাহে 2-3 দিন করে হলেও করে দেখুন, আপনার প্রচুর গায়ের রং পরিষ্কার হয়ে যাবে। কেন না, আপনার ত্বকের যে অতিরিক্ত মেলানিন সেটা তেঁতুল নষ্ট করে দেবে। যাই হোক, এইবারে আসছে একটা কথা, যাদের দেখবেন অনেকে গায়ে না খোস পাজরা, র্যাশ এই সেই লেগেই থাকে। কেন হয়? তার মূল কারণটা হচ্ছে যে বডিতে প্রচুর টক্সিন জমা হয়ে যাচ্ছে, তার বহিঃপ্রকাশ ঘটছে, ত্বকে ফোঁড়া হচ্ছে, র্যাশ বেরোচ্ছে, কেমন লাল হয়ে গেছে, প্যাচ তৈরি হয়েছে। তার বডিকে ডিটক্সিফাই করার জন্য আমি কতগুলি কথা বলি, সেটা হচ্ছে ফাস্টফুড খাওয়া, ভাজা বড়া খাওয়া, এগুলো বন্ধ করে দিন। একটু স্বাস্থ্যসম্মত, বিধিসম্মত খাদ্য খাওয়ার খান। তার সাথে সাথে যেটা করা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে অ্যালোভেরার জুস, অর্থাৎ বাড়িতে অ্যালোভেরা গাছ বা ঘৃতকুমারী গাছ তো রয়েছে, তার জেলটা বের করে খেয়ে নিন, গায়ে মাখুন। হ্যাঁ, তবে একটা কথা, যাদের আবার ঠান্ডা লাগার ধাত আছে তারা কিন্তু একটু সাবধান অ্যালোভেরা খেতে, কারণ অ্যালোভেরা হঠাৎ ঠান্ডা লেগে যেতে পারে। তাছাড়া বন্ধুরা, তুলসী পাতাকে জলের মধ্যে ভিজিয়ে রাখুন, সেই জলটিকে দিয়ে স্নান করুন। তুলসী পাতা আপনার যত ইম্পিউরিটিস আছে সব দূর করবে। খালি পেটে মাঝে মধ্যে তুলসী পাতা খান। সকালবেলা টিফিন খাওয়ার পরে ভিটামিন সি জাতীয় খাদ্য, যেমন আমলকি খুব ভালো খাওয়ার, পেয়ারা খুব ভালো খাওয়ার, এগুলো খান। অ্যালকালাইন জাতীয় খাদ্য খান, যেগুলো আপনার শরীরে অ্যাসিডকে কম করবে। যাই হোক, তাছাড়া বন্ধুরা, যাদের শরীর অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে, পিত্তের সমস্যা আছে, মাথার চুলও পড়ে যাচ্ছে, তারা প্রচুর পরিমাণে জল খাওয়াটাকে বাড়িয়ে দিন। জল যত খাবেন ত্বকের জন্য ততই ভালো। ত্বকে রোদ লাগাবেন, রোদ না লাগলে কিন্তু শরীর কিন্তু কখনোই ভালো থাকবে না। আপনার ইমিউনিটি নির্ভর করছে কিন্তু সূর্যের আলোর উপরে। দেখবেন যারা মাঠে ঘাটে কাজ করে তাদের খুব রোগ ব্যাধি হয় না, আর যারা বেশি এসিতে থাকছে তাদেরই বেশি রোগ হচ্ছে। কারণ আমার দীর্ঘ 12 বছর, বা 2008 সাল থেকে আছে 2020 সাল, এই যে দীর্ঘদিনের যে এই চিকিৎসা সেবা দিয়ে আসছি, তাতে আমি দেখলাম যারা পরিশ্রম করে, কায়িক শ্রম করছে, তারা কিন্তু সুস্থ। যাই হোক বন্ধুরা, এবারে সহজ কথায় আসি, যে আকুপ্রেশার, আকুপাংচার চিকিৎসা পদ্ধতিকে কিভাবে কাজে লাগিয়ে আপনার শরীর সুস্থ থাকবে সেই বিষয়ে একটু বলি। এই ধরনের রিং, এগুলো ইলাস্টিক টাইপের রিংগুলো, এই ধরনের রিং দিয়ে আগে হাতের 10টি আঙুলকে খুব ভালো করে মাসাজ করুন। প্রত্যেকটা আঙুল মিনিমাম অন্তত 30 সেকেন্ড করে মাসাজ করবেন। তাহলে হাতের আঙুলগুলোকে যদি মাসাজ করেন তাহলে আপনার বডি ডিটক্সিফাইড হয়ে যাবে, কেননা আপনার সিস্টেমগুলো নর্মাল হতে শুরু করবে। এই থেরাপি করার আগে অবশ্যই উষ্ণ গরম জল খেয়ে নেবেন 2 গ্লাস মতো। তারপর যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনার মুখে ঠিক নাকের থেকে মাঝখানে, নাকের ঠিক তলায় এই জায়গায়, এই পয়েন্টটিকে 15-20 বার চাপ দিন, তুলে নিন, চাপ দিন, তুলে নিন। আপনার ঠোঁটের যে দুপাশে যেখানে লিপগুলো এসে জয়েন্ট হচ্ছে সেই জায়গাগুলোতে চাপ দিন, তুলে নিন। ঠিক এই পাশেও তাই, এটা করুন। এইবারে যেটা আরো গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে আপনার সম্পূর্ণ শরীরের মধ্যে এইভাবে হাত বোলান উপর থেকে নিচের দিকে। এভাবে ধরুন মাথা,
উপর থেকে নিচে দিকে খুব মোলায়েম, খুব সফট, জেন্টলি উপর থেকে নিচের দিকে এভাবে হাত বুলিয়ে বুলিয়ে মাসাজ করুন, দেখুন খুব আরামও লাগবে, খুব প্রসন্ন মনে করবেন। এইভাবে যদি আপনি আপনার শরীরটাকে এইভাবে আদর করেন, বাচ্চাদের যেমন আমরা আদর করি, হাত বুলিয়ে দিই গায়ে, তাহলে কি হবে, আপনার লিম্ফ গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভ হবে, আপনার যে ত্বকের মধ্যে সিবাম গ্ল্যান্ডগুলো রয়েছে, ত্বকের যে ডার্মিস লেভেলে যে বিভিন্ন যে কি বলবো অরা রয়েছে, সেগুলো না আস্তে আস্তে ক্লিন হতে শুরু করবে। অবশ্যই শান্ত মনে বসে করবেন, তাহলে দেখবেন আপনি খুব ভালো থাকবেন। যাই হোক, অনেক ইনফরমেশন দিলাম ত্বকের জন্য, প্রত্যেকটা কথা মেনে চলুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি উইদিন 3 মান্থস ব্যাপক রেজাল্ট দেখতে পাবেন। তো আপনারা কমেন্ট করে জানান আরও কোন কোন বিষয়ে ভিডিও করব, আমরা উৎসাহ পাচ্ছি। আজ আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এই জন্যই যে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা প্রচুর বেড়েছে, আপনাদের লাইক পেয়ে আমরা সত্যি অনুপ্রাণিত, অভিভূত। সুতরাং আপনাদের কাছে আমরা সত্যি কৃতজ্ঞ। আপনাদের সার্বিক মঙ্গল কামনা করি, আপনাদের জীবনের সার্বিক সমৃদ্ধি কামনা করে আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম। খুব ভালো থাকবেন বন্ধুরা।